এখন বাজে সকাল 7:30। ফ্রিজ থেকে মাছ বার করে নিচ্ছি। হাজব্যান্ড সেদিনকে অনেকটাই ইলিশ মাছ আর পমফ্রেট মাছ নিয়ে এসেছিল, শাশুড়ি খেতে ভালোবাসে তাই। আর আমি না ভাগ ভাগ করে মানে কদিন কটা রান্না হবে সেই হিসেবে ভাগ ভাগ করে আর কি প্লাস্টিকে করে রেখে দিয়েছিলাম। প্লাস্টিকে আমি কন্টেনারে করেই রাখি, কিন্তু আজকে প্লাস্টিকে করে রেখেছি কেননা আমার ফ্রিজটা এমনি মাংস টাংস রয়েছে, রক্ত পড়ে এমনি নোংরা হয়ে আছে, সেটাকে পরিষ্কার করতে হবে, ওই জন্য আর কন্টেনার ঘাটিনি, প্লাস্টিকে করেই রেখেছি। আর এদিকে ছোটো হাঁড়িতে করে ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পেলেন। দিয়ে এবারে পাট শাকটা কেটে নিচ্ছি। পাট শাক ও শাশুড়ি খেতে খুব পছন্দ করে, তো যার কারণে পাট শাকটা নিয়ে আসে। এই যে পাট শাকের একটা কি অসুবিধা জানেন তো, মানে কেটে বা বেছে কাটতে আর কি প্রচণ্ড সময় লাগে, তো কি করব, করতে তো হবেই। আর এদিকে পাট শাক কাটতে কাটতে দেখলাম জায়ান উঠে গিয়েছে। ও কিন্তু এত সকাল সকাল ওঠে না, তবু ওকে কেন জানি না উঠে গেল, উঠে গিয়ে এই আমার পাশেই ঘুরঘুর করছে। আর ও যখন সবে সবে হাঁটতে শিখেছিল তখন ওর কোমরে না দুটো ঘুঙুর দিয়ে দিয়েছিলাম, যাতে ঝুনঝুন করে আওয়াজ হয় আর ও কোথায় কোথায় যাচ্ছে আমি বুঝতে পারি। তো যার কারণে দিয়ে রেখেছিলাম। আমি এখনও পর্যন্ত কাটিনি আর এখন কাটবও না, কেননা ও উঠলে টুটলে আমি বুঝতে পারি বা কোথায় গেল আমি জানতে পারি, খুব সুবিধা হয় এটা আমার। তো ঝুনঝুন করে আওয়াজ হয় যখন, তখন বুঝতে পারি যে জায়ান উঠে গিয়েছে। তো উঠে গিয়েছে, আমি এদিকে মাছটা ভাজতে দিয়ে আর ওকে আমি ব্রাশটা করিয়ে নিচ্ছি। আর আজকে তো শনিবার, শনিবারের ব্লগ এটা, মানে শনিবারে শ্যুট করেছিলাম এটা, তো সেটাই আর কি আজকে ভয়েস দিচ্ছি। তো আজকে যাব এক জায়গায়, নেমন্তন্ন আছে, ওই জন্যই আর কি ছোটো হাঁড়িতে করে রান্না করা, শুধু শাশুড়ির জন্যই রান্না করছি আর কি। আর আগের দিন রাত্রে আদা রসুন কেটে কুটে রেখেছিলাম পরিষ্কার করে, এটাকে পেস্ট করে নিচ্ছি। তো কোথায় যাব, কোথায় নেমন্তন্ন, সবটাই আপনার সঙ্গে শেয়ার করব। আর এদিকে জায়ান বলল কি ও সেই যে পরেটো খাবে তো একটু পরেটো বানিয়ে নিচ্ছি। পরেটো মানে হচ্ছে পরোটা বলতে চায়, কিন্তু আমি ওর পরোটা মানে আমি ওকে গোলা রুটি করে দিই, চিনি দিয়ে গোলা রুটি করে দিই, তো সেটাই আর কি। তো আর এদিকে আলু দিয়ে মাছ দিয়ে, আলু টমেটো আর মাছ দিয়ে রান্না করবো। তাতে আগের দিন সেই কুমড়ো শাক রান্না করেছিলাম না, তাতে কটা ডাঁটা ছিল, সে কটা দিয়ে দিলাম। রান্না হয়ে গিয়েছে, এদিকে চা করে নিচ্ছি। চাটা খাবো আমি আর জিসাত খাবো। তো সবাই যাব, হাজব্যান্ড ডিউটিতে চলে যাবে আর কি খেয়ে দে। আর একদম হাজব্যান্ডের যেখানে আর কি, যেখানে ডিউটি করে একদম তার পাশেই হচ্ছে কি আমরা যাব আর কি। তো কোথায় যাব, কেন যাব, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সব কাজটা সারা হয়ে গিয়েছে, অফ ক্যামেরায় সবটা করে নিয়েছি, যেহেতু হুড়োহুড়ি করে করতে হয়েছে, তাড়াহুড়ো করে, আমার না সবটা ভিডিও করা হয়নি। তো এখন যাচ্ছি, অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমে গেছে। রাস্তাঘাট, বর্ষাকালে তো বৃষ্টি হবেই, রাস্তাঘাট ভিজে। আর যেতে যেতে আমাদের পাড়ায় প্রচুর মেহেন্দি গাছ আছে জানেন, সেখান থেকে কয়েকটা ডাল নিয়ে নিয়েছি দিদির জন্য, পাতা সমেত ডাল। আমার মেজদিও আসবে, তো সেই তার জন্য আর কি সে বলেছিল যে আমাকে কয়েকটা ডাল এনে দিস, আমি বর্ষাকাল তো এখন পুতলেই হয়ে যায় আর কি। তো যার কারণে আর কি নিয়ে যাচ্ছি। আর যাচ্ছি এখন বোনের বাড়ি নেমন্তন্ন বলতে নামে নেমন্তন্ন, আমাকে গিয়ে রান্না করে খেতে হবে, কেননা আজকে পোলাও রান্না করবে, নারকেল দুধের পোলাও, সেটা ও পারে না, সেটা আমাকে করতে হবে। তবে যাই হোক, ও কিছুটা গুছিয়ে রাখবে সব কিছু, মানে তার পোলাওয়ের সঙ্গে যা যা খাওয়া হবে সব কিছু গুছিয়ে রাখবে, আমি গিয়ে শুধু জাস্ট পোলাওটা করব, আর দেখা যাক আর কি করতে হয়। আর মা কয়েকদিন ধরে অসুস্থ, আপনারা সবাই জানেন, তো একটু এখন ভালো আছে আপনাদের সবার দোয়া আশীর্বাদে। আর তাই ডাক্তার দেখাতে এসেছিল, আর বোনের কাছে চলে এসছে, আর মা আর কি বাড়ি ফেরেনি। তো মা আছে ওখানে, সেখানেই যাচ্ছি। মাকে জিজ্ঞেস করলাম তোমার জন্য কি নেব, মা বললো আমার জন্য একটু পান নিস, আর কিছু নিতে হবে না। আমার মার আবার পানটা খুব জরুরি। তো যাই হোক, পান নিয়েছি, আর বাচ্চাদের জন্য কিছু চিপস নিয়ে আর কি চলে এসেছি। এই যে জুনি দরজাটা খুলে দিল, বেচারে একটুখানি টিভি দেখছিল, তো উঠে দরজাটা খুলতে হয়েছে, ওই জন্য একটুখানি আর কি মনটা খারাপ। তারপরে আমি গেলাম, দেখলাম নারকেলটাও মানে কাটেনি, ও আর কি পারেনি। তারপর আমি নারকেলটা তুলে দিলাম, আর দা দিয়ে তুলে দিলাম, আর ও আর কি পেস্ট করে দিল, দিয়ে দুধটা বার করে দিচ্ছে। আর আমাকে বললো তুই একটু তাহলে মাংসটা রান্না কর, আমি মাংসটা রান্না করে নিচ্ছি। আমার মা আবার মাংসের মধ্যে শুধু চিকেনটাই একটু আধটু খায়, আর অন্য কিছু খেতে পারে। আর রান্না করতে গিয়ে দেখলাম যে আমাকে চালটা তো ভাজতে হবে, তো সে মানে বড় কড়াইতে চিকেনটা দিয়ে দিয়েছি, ওই জন্য ছোটো কড়াইতে অল্প অল্প করে ভাতগুলো মানে চালগুলো সব আর কি ভেজে নিচ্ছিলাম। তারপর রান্না হয়ে গেল, হাজব্যান্ডকে ফোন করলো, আর ওদিকে মেজদিও চলে এসছে। হাজব্যান্ডকে ফোন করলে হাজব্যান্ড একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে
আর এসছে ওদিকে মেজদিও একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। তো যাই হোক, এবারে হাজব্যান্ডকে খেতে দেব। তো আপনারা আগে একবার ভিডিও করেছিলাম, দেখেছিলেন যে বোনের বাড়ি কিছু হলে আমাকেই মানে ভাত বাড়া সব কিছু করতে হয়, ও করে না আর কি, ও পারে না, মানে অতটা পেরে ওঠে না। আর যেহেতু আমি থাকি, ও আমার হাতেই সবটা ছেড়ে দেয়। আর দিদির বাড়ি গেলে ও দিদিও তাই করে। তো যাই হোক, আমি এই যে ওকে খেতে দিলাম। আর বোন বলছে, নাও জামাই তো তুমি, তোমাকে আগে দিলাম খেতে, আর কি মজা করছিল জামাইবাবুর সঙ্গে। তারপরে সবাই খেয়ে দিয়ে নিয়েছি, নিয়ে আর মেজদি রসগোল্লা নিয়ে এসেছিলো, কি দারুণ ছিল রসগোল্লাটা জানেন তো। ওদের ওখান থেকে নিয়ে এসেছিলো, ও থাকে নর্থ কলকাতায়, সেখান থেকে নিয়ে এসছে, নিয়ে আসলে সবাই মিলে আর কি বিকেলবেলা খেয়ে নিলাম। তারপরে মেজদি চলে গেছিলো। আর এই হলো আমার মা, মাকে খুব একটা দেখানো হয় না, মা পছন্দ করে না, তো একটুখানি জাস্ট দেখালাম। আর রেহানা করিম আপুকে বলছি, দেখো তো চিনতে পারো কিনা আমি কোথায় এসেছি। এর পরের ভিডিও আর করা হয়নি। এরপর মেজদি চলে গেছিলো বাড়িতে। তারপরে রাত্রে হাজব্যান্ড ডিউটি থেকে এলে খাওয়া দাওয়া করে আমরা অনেক রাত করে বাড়ি ফিরেছিলাম। আর শাশুড়িও ওদিকে খাওয়া দাওয়া করে নিয়েছিলেন। আর এই যে বাড়ি ফেরার সময় হঠাৎ মনে হলো, এই রে ভিডিও তো করা হয়নি, তাই একটুখানি ভিডিও করে নিচ্ছি। চলুন বাড়ি ফিরতে ফিরতে কয়েকজনের নাম বলি। যেমন উমা ক্রিয়েশন অ্যান্ড ব্লগ, ওর ভিডিওগুলো এত সুন্দর হয়, এত ভালো হয় যে না দেখে থাকতে পারবেন না। তো সে ভীষণ সাপোর্টিভ এবং ভীষণ ভালো ভিডিও করে। আর তারপরে শিল্পী কিচেন অ্যান্ড ব্লগ, শিল্পী বোনও ভীষণ ভালো, ভীষণ সাপোর্টিভ এবং যাকে দেখে ফুল ওয়াচ করেই দেখে। তারপরে আছেন বেঙ্গলি টু অ্যারাবিক ভাইয়াও ভীষণ সাপোর্টিভ, ভীষণ ভালো মানুষ, সব বাইকে সাপোর্ট করে। শম্পা রান্নাঘর দিদিভাই, উনি ভীষণ ভালো মানুষ, খুব সাপোর্ট করে। তারপরে আছেন S&S কিচেন দিদিভাই, তিনিও খুব ভালো ভিডিও করেন আর খুব ভালো সাপোর্টিভ মানুষ, প্রত্যেককে ফুল ওয়াচ করেই দেখেন। তো সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আজকের ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।